এই মুহূর্তে সিলেটের শোভানী ঘাট এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির ও সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন আমিনুল ইসলাম। আমরা প্রথমে সরাসরি যাব ইকরামুলের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ডে। এই 15 নম্বর ওয়ার্ডের পিছনে যে আবাসিক এলাকাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি মৌবন আবাসিক এলাকা। বা আমার ডানে যতরপুর, আমার বামে হচ্ছে গিয়ে শাহজালাল উপশহর, এখানে হচ্ছে গিয়ে উপকণ্ঠ আবাসিক এলাকা, সব কিছু মিলে এই চতুর্দিকে বিভিন্ন আবাসিক এলাকা এখানে রয়েছে। বড় একটি আবাসিক এলাকা হচ্ছে গিয়ে মৌবন আবাসিক এলাকা। যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলোর নিচতলা যে তলিয়ে গিয়েছিল এখন পর্যন্ত তলিয়ে আছে। প্রায় 3-4 ফুটের মতন পানি নেমেছে, তারপরে এখনও তলিয়ে আছে। এর কারণ হচ্ছে কি সুরমা নদীর পানি খুব ধীরে ধীরে নামছে। এখন পর্যন্ত সুরমা নদীর পানি যদিও বিপদসীমার প্রায় 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু অন্যান্য নদী যেমন কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে আছে। অন্যদিকে কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে আছে। তার উপরে আজকে সকালবেলা 3 ঘন্টায় 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গেল। সকালের মুষলধারে বৃষ্টিপাতে, অতি বৃষ্টিপাতে সিলেট নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ কিছুদিন আগে 3 ঘন্টা প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টি এবং উজানি ঢল সিলেটবাসীকে পিছু ছাড়ছে না। তবে আজকে এই যে শহরের যে বৃষ্টি বা সিলেটের যে বৃষ্টিপাত হয়ে থাকে 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বা 24 ঘন্টা 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এটা খুব একটা ক্ষতি হয় না। এই সময় বৃষ্টি হবেই, বর্ষার সময় বৃষ্টি হবে, কিন্তু উজানের ঢল নামা পর্যন্ত সিলেটের মানুষের পথঘাট যে তলিয়ে যায় সেটা হচ্ছে কি উজানের ঢল। ভারতের চেরাপুঞ্জি কিংবা মেঘালয় এই সমস্ত জায়গার মুষলধারে বৃষ্টি হয় এবং বিশ্বের বৃষ্টিপ্রবণ এলাকা চেরাপুঞ্জি, সেই জায়গা থেকে বৃষ্টি না নামার ফলে এখন এই অবস্থা হয়েছে। তবে আবহাওয়া একটি পূর্বাভাস দিয়েছে, এই মাসের 28 তারিখে একটি মুষলধারে বৃষ্টি হবে, অতি বৃষ্টি এবং উজানির ঢল, অর্থাৎ চেরাপুঞ্জিতে আবারও বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আবহাওয়া অফিস জানাচ্ছে। সেই কারণেই 28 তারিখ থেকে প্রশাসন, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আমাকে জানিয়েছেন যে 28 তারিখের পূর্বাভাস তারা পেয়েছেন এবং সেই 28 তারিখের পূর্বাভাস অনুযায়ী তারা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে যেই আশ্রয়কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্র সহ পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে, পর্যাপ্ত নগদ অর্থ মজুত রয়েছে এবং আবার যদি 28 তারিখের পরে আবার যদি এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়, পানি নামে এবং বিভিন্ন এবার যেমন 13টি উপজেলা, সিলেটের 23টি মহানগরীর ওয়ার্ড তলিয়ে গিয়েছিল, এইভাবে যদি হয় সেটা মোকাবেলা করার জন্য প্রশাসনের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে বলে এমনটি আমাকে জানিয়েছে। মোটামুটি এই ছিল। পানি কমে যাওয়ার পরেও যে বিভিন্ন জায়গায় দুর্গন্ধময় সৃষ্টি হয়েছে, দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এবং মানুষের ভোগান্তি কোনোভাবে কমছে না, তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হওয়ার পরে। আপনারা হয়তো জানেন যে সুনামগঞ্জটি একটি হাওর অধ্যুষিত এরিয়া এবং এখানে কিন্তু 100টিরও বেশি হাওর রয়েছে এবং গেল কয়েক দফা বন্যায় কিন্তু হাওরের নিকটবর্তী যেসব মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন, অনেক ক্ষতিতে পড়েছিলেন এবং এবারের যে বন্যাটি চলমান রয়েছে এবং যদিও আসলে পানি কমছে কিন্তু অনেক ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি একটু দেখাই, যে ছোট ছোট ঘরগুলো এই মুহূর্তে হাওর তীরবর্তী এলাকায় দ্বীপের মতো ভেসে রয়েছে, সেগুলোতে কিন্তু মানুষজন রয়েছেন এবং তারা অনেক কষ্টসাধ্য জীবনযাপন করছেন। তারা যারা আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছেন তারা ঘরের মায়া ছাড়তে পারেননি, অনেকে কেউ আশ্রয়কেন্দ্রে যাননি। আমরা দেখেছি তারা ঘরে চালের মধ্যে রশি বেঁধে আসলে থেকেছেন, তাদের যে কষ্টসাধ্য জীবনযাপন তারা করছেন। তার বাইরে বলবো যে সকালে আসলে আমরা দেখেছি বৃষ্টিপাত ছিল, এই মুহূর্তে কিন্তু শান্তিগঞ্জ উপজেলায় এসে আমরা দেখেছি যে কিছুটা বৃষ্টিপাত বন্ধ রয়েছে, যদিও আসলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। এখন বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিছুটা স্বস্তি মিলছে, কেননা সাধারণ মানুষ এই বৃষ্টিপাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষ, কেননা কয়েক দফা বন্যা, বিশেষ করে 2022 সালে যে বন্যাটি হয়ে গেল সেই বন্যায় কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। এখনো আসলে আশ্রয়কেন্দ্রে যেসব মানুষ রয়েছেন তারা যত সময় যাচ্ছে পানি কমার সাথে সাথে তারা ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এখনো যারা ফিরেছেন তারা ঘর নতুন করে মেরামত করার একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই অবস্থার মধ্যে সুনামগঞ্জের হাওরবাসীর জন্য সরকারের পক্ষ থেকে এই ঘর মেরামতের ক্ষেত্রে নতুন কোনো আশ্বাস থাকবে কিনা, তাদের সরকারি কোনো প্রণোদনা থাকবে কিনা, সহযোগিতা থাকবে কিনা, সেটির দিকে আসলে এখানকার মানুষজন অপেক্ষা করছেন।
তো এখন পর্যন্ত আসলে সরকারি সহায়তার ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ার কারণে আমরা হয়তো পরবর্তীতে জেলা প্রশাসন যদি এই ব্যাপারে কোনো কথা বলে আমরা হয়তো দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত হয়েছিলাম সুনামগঞ্জে এবং তারও আগে সিলেটের শোভানীঘাট এলাকা থেকে।